আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি শুধু নামাজ মস্ত রয়েছি। আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি বেশি করে সেজদা দাও আর আমার নিকটবর্তী হও। এই নামাজ বা রমজানে আর কি কি মাধ্যমে যেমন দান সাদাকা করতে শুরু করে আর কি কি মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি? রমজানে একটা বিশেষ ইবাদত আছে, সেটা হচ্ছে আমরা রমজানের শেষ দশকে হাজার মাসের থেকে উত্তম যে রজনী, সেই কদরের রাত লাইলাতুল কদর, সেটা অন্বেষণ করার জন্য আমরা কিন্তু শেষ দশকটাকে আমরা বেছে নিয়ে একটা স্পেশাল ইবাদত আমরা যদি করি কারণ আমরা জানি না যে কোন রাতটা সেই কদরের রাত, সেটা যদি আমরা করি তাহলে আমরা কিন্তু সেই 1000 মাস ইবাদত ফজিলত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে যাদের সুযোগ আছে ইতিকাফ করার একটা চমৎকার একটা সুযোগ আছে, কারণ সব কিছু ছেড়ে দুনিয়ার সকল ঝামেলা থেকে জঞ্জাল থেকে মুক্ত হয়ে একদম খালেস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে জ্ঞানে মগ্ন হয়ে এই যে ইতিকাফের যে বিষয়টি, এটা কিন্তু একমাত্র রমজান মাসেই সম্ভব এবং এই সুযোগটা এই সময় রয়েছে। এবং যে ব্যক্তি এই ইতিকাফ করবে, ইতিকাফের মধ্য দিয়েই হয়তো সেই মানে খয়রুম মিন আলফি শাহর যে বিষয়টি বলা হয়েছে সেটা কিন্তু সে পাওয়ার একটা সুযোগ রয়ে গেছে। তো এই যেমন রয়েছে, এরপর হচ্ছে যে দান সাদকা, অনেকগুলো ইস্যু আছে। আমরা শুধু দান বলতে শুধু মানে দান সাদাকা, তারপরে হচ্ছে ফিতরা, এরপরে হচ্ছে আমাদের জাকাতের যে ক্যালকুলেশনটা আমরা মানে অনেক সময় সহজ হওয়ার কারণে আমরা রমজান মাসে এটা করে থাকি, কারণ এটা মোহতারাম বললেন যে এখানে সওয়াবের গুণ অনেক বেশি, 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই কারণে জাকাতের ক্যালকুলেশনটাও কিন্তু আমরা এই সময় করে থাকি। আর আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় অনেক বেশি মানে বেশি দান সাদকা করতেন এবং বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লামের দান এত বেশি মানে ছিল যে প্রবাহমান বাতাসের চেয়েও খুব বেশি গতি ছিল, মানে দান করতেই থাকতেন। তো আমরা এই অভ্যাসটা কিন্তু এই মাসে দান সর্বত্র পৌঁছে যেত, যত দূরে হোক যত কাছে হোক সব জায়গাতে দানটা পৌঁছে যেত। আমরা তো আমাদের দানের স্পিডটা কমাই দিই। আমরা খুব বেশি কম দু একজনকে দিলেই আমরা মনে করছি যে আমাদের এটা হয়ে গেছে। আসলে তা না, দান যত দূরে পৌঁছে যায়, মানে গণমানুষের কাছে, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে, আমার বৃহত্তর আত্মীয় স্বজনের কাছে, আমার বৃহত্তর পরিচিতজন আপনজন যারা রয়েছে তাদের সবাই যেন উপকৃত হয় আমার মাধ্যমে, দানের মাধ্যমে। এইটাই আমাদের চিন্তা চেতনা থাকা উচিত। আর কোরআন তেলাওয়াতের বিষয়টা, হ্যাঁ সেটা তো আছেই। কোরআন তেলাওয়াত যারা আমরা করতে পারি আলহামদুলিল্লাহ, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ নৈকট্য লাভের এটা অনেক বড় মাধ্যম। এবং আল্লাহ ধমক দিয়ে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা তো কোরআন নিয়ে গবেষণা করো না। আল্লাহ অনেকগুলো আইটেম বলে দিয়েছেন। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না যে উট কিভাবে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, কিভাবে আকাশকে উঁচু করে রাখা হয়েছে। আমাদের বাংলাদেশের আকাশও যেরকম দেখতে, সৌদি আরবের আকাশও একই রকম, আমেরিকার আকাশও একই রকম। তাহলে এটা কিভাবে এটা উঁচু হয়ে আছে? দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা কি সম্ভব? এটা কোরআন পড়ে এটাকে স্টাডি করতে বলা হয়েছে। আর যারা আমরা কোরআন এখন তেলাওয়াত করতে পারি না, দুর্ভাগ্য, আমরা তারা এই মাসে বেশি বেশি করে স্টাডি করবো। আমরা একজন আলেমের সান্নিধ্যে যে উস্তাদের সান্নিধ্যে যে আমরা একটা চেষ্টা করবো, আমাদের বাচ্চারা যারা আছে আমাদের জেনারেশন, তাদেরকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য তাকিদ দিব এবং তাদেরকে উস্তাদ রেখে আমরা এটা শিখাবো। সিরিয়াসলি আমরা তারাবিটা পড়তে পারি, তাহলে দেখা গেছে কোরআনের কাছাকাছি আমরা যেতে পারবো। কারণ প্রতিটি মসজিদে খুব চমৎকার করে হাফেজ সাহেবরা যে তারাবি পড়ে সেখানে কোরআন খতম হচ্ছে এবং কোরআন যত শোনা যায় তত বেশি হৃদয়ঙ্গম হওয়ার একটা বিষয় থাকে। তো এখানে আমি বলবো যে কোরআন পড়া এবং কোরআন অনুবাদ শেখা এবং অনুবাদ পড়া এবং অনুবাদ পড়ার পরে আরেকটু অ্যাডভান্স লেভেলে এটা নিয়ে গবেষণা করা, এই বিষয়টা খুবই জরুরি। আমরা তো কোরআন পড়ি শুনি ঠিক আছে, কিন্তু কোরআন কারিম আরবি লেখাটার ব্যাপারে কিন্তু আমরা একেবারে সবাই অভ্যস্ত না বা পারি না। কিন্তু এজ এ মুসলিম হিসাবে অন্তত আরবি লেখাটা শেখা কি কোনো অন্যায় বা এটা কি জরুরি? মোহতারাম দেখেন, আপনি ইউরোপে বা সারা পৃথিবীতে দেখবেন যে একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে আর একটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে। এই সরকারের আমলে ইদানিং আলহামদুলিল্লাহ অলরেডি এটা নিয়ে কথা হচ্ছে এবং আমরা এই কথাও আমরা শুরু করেছি, আলেমরাই শুরু করেছে কথা, যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আরবিকে যেন সিলেক্ট করা হয়। তাহলে এই যে আপনি যে বিষয়টি বলেছেন এটা খুবই অসাধারণ একটা কাজ হবে, যে সিলেবাসের মধ্যে এক্সট্রা কারিকুলাম হিসাবে আরবিটা যখন আসবে, সে লিখবে, সে শিখবে, সে বলবে, হ্যাঁ, রিডিং রাইটিং এবং তার সকল স্কিলগুলো যখন ডেভেলপ করবে, তাহলে এই মানুষগুলা আরও বেশি তাদের কর্মসংস্থান বাড়বে, তারা কোরআন খুব ভালো করে পড়তে পারবে, তারা কোরআনের আয়াতগুলো নিজের মতো করে লিখতে পারবে, এই বিষয়গুলো থাকবে। এবং আমরা ছোটোবেলায় যে মক্তবে পড়তাম, আমাদের কিন্তু লেখা থাকতো, হোমওয়ার্ক থাকতো। বক্তব্য উস্তাদজি কিন্তু আমাদেরকে যখন আমপারাস, কায়দা, নাজারা এগুলো পড়াতেন, তিনি কিন্তু আমাদেরকে 1 পৃষ্ঠা করে লেখাতেনও। তখন কিন্তু আমরা ওই সময় কিন্তু ছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে এখন আমাদের এই মানে আধুনিক এই সময়ে আমরা সেই মক্তবের কালচারটা আমাদের উঠে গেছে। তা আমি বলবো যে ওই কালচারটা শুরু করা উচিত এবং স্কুল কলেজ যেও আমার মনে হয় যে আফটার স্কুল মাকতাব নামে একটা প্রোগ্রাম চালু হয়েছে, যাদের নাই সে সকল স্কুলে আমি বলবো যে এটা করা উচিত।
কারণ হচ্ছে আফটার স্কুল মাকতব, স্কুলের পরে তারা একটা আলাদা 1 ঘন্টার একটা ক্লাস নেবে, উস্তাদজি থাকবে, কোরআন শিখাবে, সেখানে কোরআন লিখাবে, একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। তাহলে কারণ কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটা সে যত পড়বে আল্লাহর সাথে সে কাছাকাছি হওয়ার একটা সুযোগ থাকবে। আর এই রমজান মাসে যেহেতু ছুটি বেশি থাকে, সুযোগ বেশি থাকে, অবসর বেশি থাকে, এই কাজটা অনেক বেশি করা যাবে।